এসে বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে বলবো অপিনিহিতি ও অভিশ্রুতি কি। অপিনিহিতি অপিনিহিতি হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য বা ছন্দের প্রয়োজনে শব্দের মধ্যে যদি হস্যই বা হস্যৌ থাকে, সেই হস্যই বা হস্যৌকে উচ্চারণ স্থানের আগে অথবা পূর্ববর্তী ব্যঞ্জনের আগে উচ্চারণ করার যে রীতি তাকে বলা হয় অপিনিহিতি। মানে শব্দের মধ্যে হস্যই বা হস্যৌ থাকলে সেই হস্যই বা হস্যৌকে উচ্চারণ স্থানের আগে উচ্চারণ করার যে রীতি তাকে বলা হয় হচ্ছে অপিনিহিতি। যেমন কোরিয়া থেকে কইয়া, দেখো কোরিয়া, রয়ের পরে কি রয়েছে? ই ধ্বনি রয়েছে। যখন উচ্চারিত হলো তখন কি হলো? কইরা, মানে রয়ের আগে ই উচ্চারিত হয়ে গেল। তাহলে এটা হচ্ছে অপিনিহিতি। আর অভিশ্রুতি কি? অভিশ্রুতি হলো অপিনিহিতিজাত শব্দ যখন কি হয়, স্বরভক্তি বা হচ্ছে ধ্বনিলোপ একাধিক ধ্বনি পরিবর্তনের নিয়ম দ্বারা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রচলিত বাংলা ভাষার উপযোগী হয়ে ব্যবহৃত হয়, তখন তাকে বলা হয় অভিশ্রুতি। যেমন করিয়া, কইরা, করে, রাখিয়া, রাখা, রেখে, এটা হচ্ছে অভিশ্রুতি। তাহলে অপিনিহিতিজাত শব্দ যখন ধ্বনি পরিবর্তনের দ্বারা পরিবর্তিত হয়ে প্রচলিত বাংলা ভাষা উপযোগী হয়ে ব্যবহৃত হয় তাকে বলা হয় অভিশ্রুতি।